তারপরেও রোহিত শর্মাকে নিয়ে মানুষজন কেন এত ক্রিটিসাইজ করে? হ্যাঁ, যদি কোনো প্রাক্তন ক্রিকেটার কিছু বলুক, হয়তো সেই লেভেলের ব্যাটসম্যান ছিল, সেই লেভেলের ক্রিকেটার ছিল, সে ক্রিটিসাইজ করতে পারে। তার ক্রিকেটীয় নলেজ অনেক বেশি আছে। আজকে রোহিত শর্মাকে নিয়ে যদি মহেন্দ্র সিং ধোনি বা সৌরভ কিছু বলে সেটা মানা যায়, কারণ তারা লেজেন্ডার। তো সেই সমস্ত লেজেন্ডারি পার্সনরা যদি রোহিত শর্মাকে নিয়ে কিছু বলে, হয়তো সেটা তার ভালোর জন্যই বলবে। एक तो सेंचुरी किया गए 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिल, रोहित शर्मा को छूट छूट दिया जाएगा। एक बार एक तो सेंचुरी किया गए 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। যবে থেকে ক্রিকেট খেলা দেখতে শুরু করেছিলাম, মোটামুটি সচিন, তারপর সৌরভ, লক্ষণ, এদের একটা জেনারেশন গেছে। আফটার দ্যাট এখন কোহলি আর রোহিত শর্মা চলছে। মানে মেবি 90s এর কিডস যারা, তাদের কাছে হয়তো শেষ অ্যাট্রাকটিভ প্লেয়ার, ক্রিকেট পাগল যে সমস্ত খেলোয়াড় ছিল একটা সময় দলে খেলেছে, তাদের মধ্যে হয়তো ধোনির পর সম্ভবত আই থিঙ্ক রোহিত শর্মা আর কোহলির খেলাটাই আমরা এখনো পর্যন্ত দেখি। যে কোহলি এখনো পর্যন্ত ম্যাচ জেতায়, যে রোহিত শর্মা শেষ 4 বছরে অ্যাজ এ ক্যাপ্টেন মারাত্মক পারফরমেন্স। কেন, অলরেডি সে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5বার ট্রফি জিতিয়েছে, তারপর T20-তে 2024-এ ওয়ার্ল্ড কাপ জেতালো। 2023-এর 19শে নভেম্বরের দিনটা হয়তো সবার কাছে একটা বেদনাদায়ক। সেদিন হয়তো স্ট্র্যাটেজিক্যালি কিছু ভুল ছিল, সেটা তো শুধু তার উপর দিলে হয় না, সেই দিনটা হয়তো খারাপ ছিল, এটা মানতে হবে। তাই ভারত হেরে গেছিল। হ্যাঁ, ওভারঅল আইসিসি যে কটা টুর্নামেন্ট হয়েছে, রোহিত শর্মা এখনো পর্যন্ত নকআউট স্টেজ কেন, একটা ম্যাচও হারেনি। সমস্ত ম্যাচ জিতে ফাইনালে গেছে। সেটা 2023-এর ওয়ার্ল্ড কাপ হোক, 2024-এর T20 ওয়ার্ল্ড কাপ হোক, 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, 2022-এর 23-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাহলে বুঝতে পারছেন রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ডাউট নেই। রোহিত শর্মা বয়স বেড়েছে, এখন 37 বছর হয়েছে। তো ন্যাচারালি একটা বয়সের পর মানুষ, এমনিতেই রোহিত শর্মা চিরকাল একটু গুবলু গাবলু ছিল, কিন্তু রোহিত শর্মার ব্যাটিং মারাত্মক লেভেলের, আক্রমণাত্মক। রোহিত শর্মা যে 10,000-এর উপর রান করে ফেললো, যার 32টা সেঞ্চুরি, তাকে নিয়ে কিছু মানুষ এত ক্রিটিসাইজ কেন করে আমি বুঝে পাই না। মানে বেসিক্যালি হয় না যে পিঞ্চ হিটার, সেটা সচিন সেহওয়াগের পর রোহিত শর্মা, মানতে হবে। সচিন সেহওয়াগের পর রোহিত শর্মা, আমার মনে হয়, আমার মতের সাথে সবাই একমত হবেন যে তারপরেও রোহিত শর্মাকে নিয়ে মানুষজন কেন এত ক্রিটিসাইজ করে। হ্যাঁ, যদি কোনো প্রাক্তন ক্রিকেটার কিছু বলুক, হয়তো সেই লেভেলের ব্যাটসম্যান ছিল, সেই লেভেলের ক্রিকেটার ছিল, সে ক্রিটিসাইজ করতে পারে। তার ক্রিকেটীয় নলেজ অনেক বেশি আছে। আজকে রোহিত শর্মাকে নিয়ে যদি মহেন্দ্র সিং ধোনি বা সৌরভ কিছু বলে, সেটা মানা যায়, কারণ তারা লেজেন্ডার। তো সেই সমস্ত লেজেন্ডারি পার্সনরা যদি রোহিত শর্মাকে নিয়ে কিছু বলে, হয়তো সেটা তার ভালোর জন্যই বলবে। আমরা ক্রিকেট দেখি, ক্রিকেট কিছুটা হলেও বুঝি। অবভিয়াসলি মানছি যে কোহলির ফিটনেস লেভেল অনেক হাই। কোহলি এখনো 100 করে, যার মধ্যে 7টা চার, আর বাকি সবটাই সিঙ্গেলস অ্যান্ড ডাবলস নিয়ে। মাঠে এখনো দৌড়ায় যথেষ্ট ভালো, এবং শুভমান গিলের থেকেও তার প্র্যাকটিস, ইভেন তার ফিটনেস লেভেল অনেক হাই লেভেলে আছে। এরকম অবস্থায় রোহিত শর্মাকে নিয়ে আমাদের দেশের কিছু পলিটিশিয়ানস, লাইক ওয়েস্ট বেঙ্গলের টিএমসির এমপি সৌগত রায়, দমদম লোকসভা কেন্দ্রের, তিনি বলছেন যে তার খেলা ছেড়ে দেওয়া উচিত, এমনকি তার দলে থাকারও যোগ্যতা নেই। ক্যাপ্টেন হিসেবে বুমরাকে রাখা উচিত, আর রোহিত শর্মা শুধু দলে থাকারই যোগ্য নয়। কেন? রোহিত শর্মা T20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন্সি অনেক হাই লেভেলের। তার মাঠে কিভাবে প্লেসমেন্ট, ফিল্ড প্লেস করা, বোলিং চেঞ্জ করা, এগুলো তো মানে কেউ করতে পারেনি না। ব্যাটসম্যান কি ফিটনেস, বড় কথা হচ্ছে যে ক্যাপ্টেন্সি। রোহিত শর্মা রয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন, ভালো লিডারশিপ কোয়ালিটি রয়েছে তার মধ্যে। আর খুব চাচা চলা ভাষায় কথা বলে। অস্ট্রেলিয়ার সিরিজে কি লাস্ট ম্যাচটা খেলেনি, সে সময় কিন্তু নিজে ড্রপ ডাউন হয়েছে। সে মনে করেছে যে তার দরকার নেই, এটা মাথায় রাখতে হবে। সে তার মানে তার বিচার বা তার বিবেচক বুদ্ধি আমাদের থেকে অনেক শার্প। একটা কথা বলেছিল যে আমি 2 বাচ্চার বাবা, তাই আমি কি করব না করব সেটা আমি ঠিক করব, আমার দল ঠিক করবে, ম্যানেজমেন্ট ঠিক করবে, বাইরের লোক কেন জানাবে, তাদের মতামত জানাতে আসে কেন। সেম কংগ্রেসের একজন শামা মোহাম্মদ, তিনি পর্যন্ত এই কথাটা বলেছে যে রোহিত শর্মা বডি শেমিং করেছে। বাট ওয়াই? ভাই আপনারা কি, মানে রোহিত শর্মাকে নিয়ে এরা ক্রিটিসাইজ করছে, অবাক হয়ে যাচ্ছে। মানে আমার ভাষা নেই। স্টে টিউন অন বং স্টোরিজ। পারলে ভিডিওটা দেখুন, শেয়ার করুন আর কমেন্ট করুন, তাহলে বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ইন্টারাকশন বাড়ান।
চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।